بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোপালগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন ঘোষগাতি দিঘারকুল জামে মসজিদ কর্তৃক আয়োজিত 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খোরশেদ আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত সুপরিচিত এবং বন্ধুবার বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক রহমানী। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মহা সম্মানিত হযরত উলামা ইকরাম। উপস্থিত আছেন দিনদার, পরহেজগার, ঈমানদার, মুত্তাকি ভাইরা, বাবাজিরা। বিভিন্ন জায়গায় বসে বসে বয়ান শুনতেছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের কালামে হাকিমের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে এসে বসার মতো তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা আজকের এই মাহফিলে অত্যন্ত পুরাতন একটা মজলিস, 40 বছর যাবত এখানে মাহফিল হচ্ছে। 40তম মানে 40 বছর পর্যন্ত মাহফিল হচ্ছে। পুরাতন জায়গায় পুরাতন মাহফিলে বরাবরের ন্যায় আজকেও আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এজন্য আন্তরিকভাবে আপনারা খুশি না বেজার? সবাই বলেন জোরে বলেন আপনারা খুব ঠান্ডা হয়ে গিয়েছেন। আমি প্রায় 1 ঘন্টা আগে আপনাদের এখানে এসেছি। 1 ঘন্টা পর্যন্ত আমার আগে যিনি বয়ান করতেছিলেন লোহাগাড়া থেকে আগত হযরতের বয়ান শুনতেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল হুজুর অনেক কষ্ট করে বয়ান করেছেন, আপনারা শুনতেছিলেন কিন্তু আপনারা কোনো উত্তর, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ কিছুই দেননি। কথা বলেন না কেন? আমার কাছে মনে হয়েছে যে শীত আপনাকে দেখে পালায়, এত ঠান্ডা আপনারা হয়েছেন। কিন্তু আমি আবার একটু ব্যতিক্রম, আমার বয়ানে আপনাদের ঠান্ডা হয়ে চুপচাপ করে বসে থাকলে চলবে না, আমার সাথে আপনাকে বয়ান করা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? আপনাদের বয়ান করার অর্থ হচ্ছে 5টা কথা আপনাদের জোরে জোরে বলতে হবে। কয়টা কথা?
সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ জোরে, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ জোরে, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার জোরে, হার জায়গায় হা জোরে, আর নার জায়গায় না জোরে। পাঁচটা কথা জোরে হবে না আসতে হবে? জোরে হবে না আসতে হবে? এই জোরে কইলেন, এটাও তো কইলেন আসতে। জোরে হবে না আসতে হবে? এই পিছনের ভাইয়েরা বলেন না কেন জোরে হবে না আসতে হবে? যদি সত্যিকারে খুশি হয়ে থাকেন তাহলে দিলের সবটুকু ভালোবাসাকে উজাড় করে আপনাদের কণ্ঠ এখনই পরীক্ষা করা হবে। সেই মহান মালিকের দরবারে আবারও সকলে মিলে জবান করে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি একেবারেই ভূমিকা ছাড়া আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, কারণ আপনাদের এখানে বক্তা বেশি, সময় কম। কি বলেন, ঠিক কিনা? আপনারা যে আমাদের দাওয়াত দিয়েছেন না, এখানে রহমানি ভাই তো এ গোপালগঞ্জের, আমি যতটুকু জানি, একজন সুপরিচিত বক্তা, ঠিক না? আবার আমিও ছোটখাটোর মধ্যে মোটামুটি বাংলাদেশের 64 জেলায় আপনাদের দোয়ায় যাই, আল্লাহ নেন। তো এ জাতীয় বক্তাদের 2-3 জন এক মাহফিলে লাগে না, একজন থাকবে এই জাতীয় বক্তা এক মাহফিলে, আর আশপাশের উলামা ইকরাম দিয়ে আর 2-1 জন বিশেষ বক্তা হিসেবে থাকবে, বা আশপাশের জেলার থেকে একজন আনতে পারেন, তাহলে মাহফিলও সুন্দর হয়। ওনারাও 1.5-2 ঘন্টা করে এক একজন সময় পান। তা না হলে খালি স্টেজে উঠবে আর নামবে, উঠবে আর নামবে, ঠিক কিনা? এ কারণে আমি সময় অল্পের মধ্যে আমি আমার মূল আলোচনা ভূমিকা ছাড়াই করার চেষ্টা করব। বলেন তো দেখি, বর্তমান আরবি মাস চলতেছে, আরবি মাসের নাম কি? কে পারবেন বলতে? রজব মাস। কি মাস? জোরে বলেন, আরো জোরে বলেন। রজব মাস। আরবি 12 মাস নির্ধারণ আল্লাহ তাআলা করেছেন সেই দিনে। আরবি 12 মাসের গণনা আল্লাহ পাক সেই দিনে শুরু করেছেন যেই দিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে আল্লাহ একটা কথা বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের ভিতরে শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল উলা, জুমাদিল উখরা, রজব, শাবান, রমজান, এই 12 মাসের ভিতরে 4 মাসকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন, নিষিদ্ধ মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। অন্য মাসে যেই কাজটা করা হারাম, এই 4 মাসে ওই কাজটাই করা ডবল হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। কয় মাস? 4 মাস। এই 4 মাসের ভিতরে একটা মাসের নাম হচ্ছে রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাস? রজব মাস। এই রজব মাসেই একজন স্পেশাল বাড়িওয়ালা, আনকমন বাড়িওয়ালা, একজন আনকমন মেহমানকে দাওয়াত করেছেন তিনার বাড়িতে। বলেন তো দেখি, ওই বাড়িওয়ালার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আর মেহমানের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজে আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়েছেন না এই মাসে? আল্লাহ নিয়েছেন না? আচ্ছা, আমি ঢাকা থেকে এসেছি, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আসার জন্য কি গাড়ি পাঠিয়ে দিয়েছেন? না। জোরে বলেন, না। আমি আমার পদ্ধতি অনুযায়ী চলে এসেছি, ঠিক না? কিন্তু আমার আল্লাহ আমার পয়গম্বরকে দাওয়াত করেছেন, শুধু দাওয়াতই করেন নাই, আমার নবীর যাওয়ার জন্য আল্লাহ গাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যদি আমার জন্য গাড়ি পাঠাতেন, কয়টা পাঠাতেন? জোরে বলেন, কয়টা? আমার নবীকে আমার আল্লাহ তার বাড়িতে নেওয়ার জন্য একটা গাড়ি পাঠান নাই, 2টা গাড়ি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই গাড়িতে আল্লাহ পাক একজন ড্রাইভারও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই ড্রাইভারের সফর সাথী হিসেবে আরো 2 জনকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
এ গাড়ির নাম কি জানেন? বোরাক। এ গাড়ির নাম কি? বোরাক। আর একটা গাড়ির নাম কি? রফরফ। আর গাড়ির ড্রাইভার কে বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সফর সাথী কে কে বলতে পারবেন? ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নেওয়ার জন্য মক্কায় আসলেন। এসে দেখেন পয়গম্বর ঘুমায়। কোথায়? ওনার ফুফুর বাড়ি উম্মে হানির বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পয়গম্বর ঘুমান। এখন নবীকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওঠেন, আপনাকে নেওয়ার জন্য এসেছি। এ কথাটা বলার সাহস করতে পারলেন না। কিভাবে হাবিবুল্লাহকে, নবিউল্লাহকে হাবিব, আল্লাহ পাকের বন্ধুকে কেমনে ডাকবে? জিবরাইল বুঝে না। সরাসরি জিবরাইল আমার নবীকে ডেকে উঠালেন না, বরং আল্লাহ পাকের কাছে জিবরাইল জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনার বন্ধু তো ঘুমায়, আপনার বন্ধুকে আমি কেমনে ডাকবো? কোন তরিকায় ডাকলে আপনি খুশি হবেন, আর কোন পদ্ধতিতে ডাকলে আপনি বেজার হবেন সেটা তো আমি জানি না। আপনার বন্ধুকে জাগানোর পদ্ধতি আপনি আমাকে বলে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আজকের এই দিনের জন্য আমি তোমার ঠোঁট দুইটাকে একেবারে আলাদা করে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। অন্যান্য ফেরেশতাদের ঠোঁট আমি যে পদ্ধতিতে বানিয়েছি, তোমার ঠোঁট দুইটা আমি আল্লাহ একটু আলাদা করে বানিয়েছি। কারণ হলো আজকের এই দিনের জন্য আমি জানতাম আমার নবী ঘুমাবে, আর তুমি ডাকার সাহস করতে পারবে না। এই কারণে তোমার ঠোঁট দুইটা আমি আল্লাহ আলাদা করে বানিয়েছি। ও জিবরাইল, তোমার ঠোঁট দুইটা আমি কাফুর বানিয়েছি। কাফুর আরবি শব্দ। কাফুর শব্দের অর্থ হলো যেই জিনিসটা বরফের চাইতে বেশি ঠান্ডা আর তুলার চাইতে বেশি নরম, এটাকে আরবিতে কাফুর বলা হয়। তোমার ঠোঁট দুইটা আমি আল্লাহ বরফের চাইতে বেশি ঠান্ডা করে বানিয়েছি, আর তুলার চাইতে বেশি নরম করে মোলাম বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার বন্ধুকে কেমনে জাগাবো সেটা আপনি আমারে বলে দেন, আমি তো বুঝতে পারি না। আল্লাহ বলে, আমার বন্ধুকে জাগানোর জন্যই তো তোমার ঠোঁট দুইটা এত সুন্দর করে আমি আল্লাহ নরম বানিয়েছি আর ঠান্ডা বানিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল, এই পদ্ধতি আমি এখন বলি, তুমি খেয়াল করে শোনো। আপনারা কি শুনতে চান? আল্লাহ পাক কি পদ্ধতি নবীকে জাগানোর জন্য জিবরাইলের ঠোঁটের মাধ্যমে করলেন, আপনারা শুনলে এত খুশি হবে কল্পনা করতে পারবেন না। কারণ আপনার বাবার প্রশংসা যদি করা হয় আপনার ভালোই লাগে, ঠিক কিনা? আপনার নেতার প্রশংসা যদি করা হয় আপনার ভালোই লাগে। বিশ্ব নবী, মহানবী, বিশ্ব নেতা, আমাদের সবার নেতা, আমার নবীর প্রশংসা শুনলে নবীর খাঁটি উম্মতদের কলিজাটা ভরে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমার আল্লাহ পাক নবীকে ডাকার জন্য, জাগানোর জন্য আজকে যে পদ্ধতির কথা বলবেন, অধিকার কুলের ভাইরা, শুনলে আপনারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবেন। তবে শোনার সাথে সাথে দুই হাত জাগাইয়া এত জোরে একবার সুবহানাল্লাহ বলতে হবে। জীবনে কোনোদিন এত জোরে সুবহানাল্লাহ বলেন নাই। সবাই রাজি আছেন? সবাই রাজি? তাহলে রেডি থাকেন। রেডি আছেন? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু ঘুমায়, তুমি জবান দিয়ে যদি আমার বন্ধুকে ডাক দাও শব্দ করে, আমার বন্ধু চমকে উঠতে পারে, আনিজি ফিল হতে পারে, আমার বন্ধু চমকে ভীত সন্ত্রস্ত হতে পারে। এই কারণে আজকে আমি আমার বন্ধুকে শব্দ করে ডাকাবো না।
তাই এই পদ্ধতি করেছি, তোমার ঠোঁট বানিয়েছি তুলার চাইতে বেশি নরম, তোমার ঠোঁট বানিয়েছি বরফের চাইতে বেশি ঠান্ডা। ও জিব্রাইল, এই ঠান্ডা আর মোলান ঠোঁট দিয়ে আমার বন্ধুর পায়ের নিচের অংশে পায়ের তারায় চুমা দিয়ে দাও। কথাটা বুঝছেন আপনারা? জিব্রাইলের ঠোঁট দিয়ে আমার নবীর পায়ের তাড়ায় পায়ের নিচের অংশে চুমা দিতে বলছেন কে? আল্লাহ পাক কথাটা বলার সাথে সাথে জিব্রাইল আমার নবীর পায়ের নিচের অংশে চুমা বসাইয়া দিয়েছে। নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল কামটা করলা কি? তুমি তো সেই ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে পয়গম্বরদের কাছে কথা নিয়ে আসো, আবার পয়গম্বরদের কথাগুলি আল্লাহর কাছে আনা নেওয়া করো। তুমি ওহী নাজিল করা ফেরেশতা, কোরআন নাজিল করা ফেরেশতা, তোমার জবান তোমার ঠোঁট দুইটা আমার পায়ের নিচে লাগাইয়া দিলা, কামটা করলা কি? তুমি তো ফেরেশতাদের সর্দার। জিব্রাইল একটা জবাব দিয়েছে, শুনলে খুশি হয়ে যাবেন। রেডি থাকেন সুবহানাল্লাহ বলার জন্য, রেডি থাকেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা হুকমুল্লাহ। নবী গো, আপনার পায়ের নিচে আমি চুমা দিয়েছি, আমার ঠোঁট লাগিয়েছি, এটা আমি মন গড়া করি নাই, এটা আমার আল্লাহ পাকের হুকুম, তাই আমি করেছি। তবে নবী গো, আপনার পায়ের নিচের অংশে আমি চুমা দিতে পেরে আমার ঠোঁট দুইটা লাগানোর কারণে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি মনে করি আপনার ঠোঁটের নিচে, আপনার পায়ের নিচে আমার ঠোঁট মিশানোর কারণে আমার দাম বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি জিব্রাইলের সম্মান বেড়ে গেছে আপনার পায়ের নিচে চুমা দেওয়ার কারণে। আপনার পায়ের নিচে আমি চুমা দিতে পেরে আমি নিজে গর্ববোধ করি, আমি নিজে গর্বিত, আমার সম্মান বেড়ে গেছে, এটা আমি মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝছেন আমার নবীর দাম কত, আমার নবীর সম্মান কত। এ মুসলমান ভাইরা, ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জিব্রাইল কেন এসেছো? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে, আপনি কি যাবেন? আমার নবী মুস্কি হেসে বলেন, জিব্রাইল, এমন এক বাড়িওয়ালা দাওয়াত করেছেন, এ দাওয়াত তো মিস করলে চলবে না, চলো আমি তৈয়ার আছি, আমি যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বের হলেন, বের হয়ে দেখেন স্পেশাল গাড়ির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই গাড়ির নাম হলো বুরাক। আমার নবী বুরাকে উঠতে গেলেন, কিন্তু বুরাকটা এইভাবে নবীকে নেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করে, নিতে চায় না, উঠাতে চায় না। জিব্রাইল বুরাকের কানের কাছে গিয়ে বলে, আরে বেয়াকুফ, কারে নিতে চাও না? ওনারে কি তুমি চিনো? উনি হলেন হাবিবুল্লাহ, উনি হলেন নবিউল্লাহ, উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে যদি তোমার পৃষ্ঠদেশে উঠাও, ওনাকে যদি তোমার পিঠে উঠাও, আরোহণ করো, তোমার দাম বেড়ে যাবে, কপাল খুলে যাবে। কথাটা জিব্রাইল বলার সাথে সাথে বুরাক টেনশনে পড়ে গেল, ঘরমত্ত হয়ে গেল, বুরাকের শরীর থেকে ঘাম বের হয়ে গেল ভয়ে। কামটা করলাম কি? সাইয়্যিদুল মুরসালিনকে আমি নিতে চাইলাম না, সাথে সাথে বুরাকের পিঠে উঠার জন্য আমার নবীকে বুরাক পজিশন করে দিয়েছে। আমার নবী এবার উঠলেন, বুরাকে আরোহণ করলেন। আরোহণ করার পরে ওখান থেকে এক টান দিয়ে চলা শুরু হয়েছে। এবার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সেই সুবহান, সেই পবিত্র মালিক, পবিত্র আল্লাহ, পবিত্র সত্তা তার বান্দাকে এমন এক মুবারকপূর্ণ সফর করালেন, সায়ের করালেন, যেই সফরটা ছিল বাইতুল মুহাররম, কাবা ঘর, মক্কা মুআজ্জামা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহু আকবার বলে। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন এই সফরের চতুর্পাশে ছিল নিদর্শন আর নিদর্শন, এত সুন্দর সুন্দর নিদর্শন তার বান্দাকে আল্লাহ তার বান্দাকে সুন্দর করে দেখালেন। আর তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শনগুলি উপলব্ধি করলেন, উপভোগ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই ছোট এলেমে, ছোট জ্ঞানে বাইতুল্লাহ শরীফ থেকে অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত 19টা নিদর্শন আমি পেয়েছি। আলমে বরজাক সহ 19টা নিদর্শন পেয়েছি। যেই 19টা নিদর্শনের বর্ণনা দিতে গেলে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময়ের প্রয়োজন। কিন্তু আমার মূল মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য না, আমি শুধু এতটুকু বলতে চাই, সময়টা রজব মাস, আর এই মাসে আমার নবীকে আমার আল্লাহ কত সম্মানিত করেছেন, কত সম্মান বৃদ্ধি করেছেন, আর আমার নবী আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কি এনেছেন, 3টা কথা আমি বলতে চাই। মূল পয়েন্টগুলি আমি বলবো, যেহেতু সময়ের দিকে খেয়াল করতে হবে। খুব ভালো করে বুঝবেন আমার ভাইয়ারা। এবার নবীকে নিয়ে বুরাক দ্রুত গতিতে চলতেছে, চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় ব্রেক হয়ে গেল। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে নামুন, আর 2 রাকাত নামাজ পড়ুন। নবী নামলেন আর 2 রাকাত নামাজ পড়লেন। এবার জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা সেই জায়গা যেই জায়গা কাফেরদের নির্যাতনের কারণে মক্কা মুআজ্জামা ছেড়ে আপনি হিজরত করে অবশিষ্ট সময়টা কাটাবেন। এ জায়গার নাম হলো মদিনা। সুবহানাল্লাহ। এই সেই ময়দান, এই সেই মদিনার শহর। ইয়া রাসূলুল্লাহ, চলুন। আবার শুরু হয়েছে চলন। আর এক জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেল। এবার জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও নামুন আর 2 রাকাত নামাজ পড়ুন। আবার নবীজি নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো সেই জায়গা যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতেন। এটা হলো তুর পাহাড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে একটা খুশির খবর হলো, আমার নবী আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন। আল্লাহ পাককে নবী দেখেছেন। আল্লাহ পাক যেমন আমার নবীকে দেখেছেন, ওই দিন আল্লাহর বাড়িতে আমার নবীও আমার আল্লাহরে সরাসরি দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসা কালিমুল্লাহ শুধুমাত্র আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু কখনো আল্লাহরে দেখতে পারে নাই। পেরেছে না। একদিন মুসা কালিমুল্লাহ দাবি করে বসেছেন, আল্লাহ, আপনারে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা, আমারে তো দেখা যায় না, আমারে তো দেখতে পারবা না। কোন চোখ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যেই চোখ আমারে দেখবে, মাত্র 2টা চোখ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা, তুমি আমারে দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, আমি দেখতে চাই। না, পারবা না। না, আল্লাহ, দেখতে চাই। আবদারটা ছিল বড় লম্বা। আল্লাহ, আমি দেখতে চাই। মুসা, দেখতেই হবে। জি আল্লাহ, দেখতেই হবে, একটু দেখা দেন না। বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝলকানি দিলেন, নূরের ঝলকানি। মুসা কালিমুল্লাহ দেখলেন আর বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা কালিমুল্লাহর হুঁশ ফেরার পর আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা, তুমি কি আমারে দেখছো? মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, আপনারা দেখছি কিনা সেটা তো বলতে পারবো না। একটা আলো দেখলাম, নূরের ঝলকানি দেখলাম আর বেহুশ হয়ে পড়ে গেলাম। ওইটাই কি আপনি? আল্লাহ বলেন, মুসা,
ওটা হলো আমার নূর, আমার চমক। আমি 70,000 পর্দার ভিতরে ছিলাম, 70,000 পর্দার ভিতর থেকে আমার নূরটা একটু উকি মেরেছে তোমার সামনে। আল্লাহু আকবার বলে। এ নূর দেখে, উজ্জ্বলতা দেখে সহ্য করতে পারো নাই, এ সৌন্দর্যতা দেখে সহ্য করতে পারো নাই, তুমি বেহুশ হয়ে গেছো। আমি কিন্তু এখনো পর্যন্ত 70,000 পর্দার ভিতরেই রয়েছি, আমি বাহিরে আসি নাই। তবে তুমি যেহেতু দেখতে চেয়েছো, বাহিরে আসবো। এবার বলো তুমি কি আমার দেখতে চাও? মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ 70,000 পর্দার ভিতরে আপনি থাকার পরেও যদি আপনার জামালিয়াত, আপনার সৌন্দর্যতা, আপনার নূরের এত চমক হয় যেটা দেখে আমি বেহুশ হয়ে যাই, সরাসরি আপনি আমার সামনে আসলে তো আমি মরেই যাব, দরকার নাই। আল্লাহু আকবার। কিন্তু এ মুসলমান ভাই, গোপালগঞ্জের বন্ধুরা, আমার আপনার পয়গম্বরের কত সম্মান। আল্লাহর বাড়িতে আমার আল্লাহ আমার নবীকে, আল্লাহর বন্ধুকে দাওয়াত করে দিলেন। ওখানে আরশে আজিমের ভিতরে দুই বন্ধু পাশাপাশি বসলেন। মুফাসসিরিন ইকরাম এইভাবে ব্যাখ্যা দিয়েছেন, কোরআন শরীফের ভিতরে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুই বন্ধু পাশাপাশি এভাবে বসলেন যে কেমন জানি একটা তীর ধনুকের কুড়ালবাস, এই কুড়ালবাসের দুইটা মাথা একটা রশি দিয়ে এইভাবে গোলাকার করে বাঁধা থাকে। কেমন জানি এক মাথায় আল্লাহ বসা, আর এক মাথায় পয়গম্বর বসা। এই দুই মাথার মাঝখানে 1.5 হাত থেকে 2 হাত বা 1 হাত থেকে 1.5 হাত পর্যন্ত ফাঁকা থাকে। এই 1 হাত বা 1.5 হাতের দুই মাথায় দুই বন্ধু বসা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুই বন্ধু এর চাইতে বেশি কাছাকাছি বসা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বী আমার পাশে বসা, বলেন তো দেখি, আমার ওনারে দেখতে কষ্ট হচ্ছে? আবার আমাকে ওনার দেখতে কষ্ট হচ্ছে? ওনারও কষ্ট হয় না আমারে দেখতে, আমারও কষ্ট হয় না ওনাকে দেখতে। যেমন আমার আল্লাহ তাআলা বন্ধু, আমার নবীকে, আল্লাহর বন্ধুকে নিজের কাছে বসাইলেন। আমার আল্লাহ যেমন সরাসরি আমার নবীকে দেখতে ছিলেন, আমার নবীও আল্লাহকে দেখতে কষ্ট হয় না। সরাসরি আমার আল্লাহকে আমার পয়গম্বর দেখেছে, সরাসরি মুলাকাত হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার বলে। অথচ মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের নূর দেখে, তাজাল্লি দেখেই পড়ে গেলেন, জামালিয়াত দেখেই পড়ে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তুর পাহাড়, এবার চলুন। আবার রওনা। কিছু দূর যাওয়ার পর আবার বেরেক হয়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আবার নামুন। এখানে নামার পর 2 রাকাত নামাজ পড়ুন। নবী তাই করলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো সেই জায়গা যেই জায়গা মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া দুনিয়ায় এসেছেন। ঈসা পয়গম্বরের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না, মায়ের নাম মারিয়াম। ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন, এলাকায় সমালোচনার ঢল বইছে। এলাকা আলোচনা চলে, মারিয়াম তো খারাপ মেয়ে না। কিন্তু কি দেখলাম, কি শুনলাম, মারিয়ামের বাচ্চা হয়েছে, অথচ মারিয়ামের তো বিয়েই হয় নাই, তার স্বামী নাই। বাচ্চা পাইল কই? সমালোচনা চলতেছে। একজন মুরব্বী বলে, খাড়াও, সে বড় জ্ঞানী, খাড়াও। মারিয়াম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয়। খবরদার, এখানে তার ব্যাপারে না জেনে না বুঝে কিছু বলা যাবে না। মারিয়াম খুব ভালো একটা মেয়ে, চলো না আমরা জিজ্ঞেস করি এই বাচ্চা সে কোথার থেকে এনেছে, কিভাবে পেয়েছে। যেই কথা সেই কাজ। এলাকার মুরব্বীরা নওজোয়ান মিলে, কয়েকজন মিলে মারিয়ামের বাড়ি গেছে। মারিয়ামকে জিজ্ঞেস করে, মারিয়াম, তোমার এই সন্তান পাইলা কোথায়? অথচ তোমার তো বিয়ে হয় নাই, স্বামী নাই, তুমি এই বাচ্চা পাইলা কোথায়? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনাদের এই প্রশ্নের উত্তর আমি কেন দিব? আমার তো দিতে আমি বাধ্য নই। যেই বাচ্চা বাবা ছাড়া দুনিয়ায় আসছে, ওই বাচ্চার কাছে জিজ্ঞান। সুবহানাল্লাহ। এলাকায় কিছু পুংটা টাইপের লোক থাকে না?
এই পুংটা টাইপের লোকেরা বলে মারিয়ামের মাথা গেছে নষ্ট হইয়া, আর একজন কয় তার গেছে গা, তার নাই, আর একজন কয় আপনার মাল হয়ে গেছে, বাচ্চা 2-3 দিনের বাচ্চা আবার কথা বলতে পারেনি। ও গোপালগঞ্জ সদর থানা দিগার কুলের ভাইরা বলেন তো দেখি, যে আল্লাহ যেই মালিক বাবা ছাড়া সন্তান দুনিয়ায় পাঠাতে পারেন, ওই আল্লাহ ছোট বাচ্চা হান্ডুলা অবস্থা থেকে বড় মানুষের কণ্ঠে জবানে কথা বলাতে পারেন কিনা? বেপিদার ফরজন্দে পয়দা ও কোনাত, বেপিদার ফরজন্দে পয়দা ও কোনাত, তেফলেরা দার মহদে গুয়া ও কোনাত, তেফলেরা দার মহদে গুয়া ও কোনাত। জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহ সন্তানকে বাবা ছাড়া পাঠাইতে পারে, আবার ওই আল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাকে দিয়ে জবান খুলিয়ে কথা বলাতে পারে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন বাচ্চার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তার কাছে জিজ্ঞান। এবার কিছু মানুষেরা তো গাল বন্ধ শুরু করলো, কিন্তু ওই মুরব্বী বড় জ্ঞানী, ওই মুরব্বী বলে, খাড়া মারিয়াম এ অবাস্তব কথা যেহেতু বলে ফেলেছে, এই বাচ্চার জবানে শুনতে চায়, এর মধ্যে অবশ্যই কিছু না কিছু কারণ আছে। তোমরা টেনশন করো না, সমালোচনা করো না, তাকে তোহমাত দিও না, অপবাদ দিও না। জিজ্ঞেস করলো, এই বাচ্চা, আমরা তো জানি মারিয়াম বিয়ে করে নাই, স্বামী নাই, কিন্তু তুমি কেমনে আসলা? তুমি কোন তরিকা আসছো? তোমার বাবাকে বলো না। কথাটা জিজ্ঞেস করতে দেরি হলো, শিশু বাচ্চার জবান খুলতে দেরি হয় নাই। শিশু বাচ্চার জবানে বড় মানুষের কণ্ঠে বাচ্চা বলে, ওই এলাকাবাসী ভাইয়েরা সাবধান, আমার মাকে কেউ কোনো কষ্ট দেয়া কথা বলবেন না, তোহমাত দিবেন না, অপবাদ দিবেন না। আমার মা খারাপ না, আমার মা একজন পবিত্র মহিলা, আমার বাবা নাই, আমার মায়ের বিবাহ হয় নাই, এটা যেমন সত্য আমি হক হালালি ভাবে দুনিয়ায় এসেছি বাবা ছাড়া, এটা তেমনি সত্য। আমার আল্লাহ অবাস্তবকে বাস্তব করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ পাকের এই কুদরত প্রকাশ করার জন্য, কিয়ামত পর্যন্ত সকলকে বোঝানোর জন্য আল্লাহ আমাকে বাবা সানা দুনিয়ায় পাঠিয়েছেন। তবে আমি কোন সাধারণ মানুষ নই, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমি হযরতে ঈসা পয়গম্বর। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় নামাজ পড়লেন, এই সেই জায়গা যেই জায়গায় ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন। নবী নামাজ শেষে আবার বুরাকে উঠলেন, ওখান থেকে আর একটা টান দিয়ে জেরুজালেম চলে গেলেন, ফিলিস্তিনের মসজিদুল আকসায় প্রবেশ করলেন। কিন্তু মসজিদুল আকসায় প্রবেশ করার পর দেখলেন অবস্থা ব্যতিক্রম। আমাদের সকল মসজিদে নামাজের ওয়াক্ত হলে মসজিদের ভিতরে ঢুকেই জোহরের সময়, আসরের সময়, মাগরিব, ইশা, ফজরের সময় তো কোনো কথাই নাই, এই ওয়াক্তগুলিতে ঢুকে আমরা দেখি একেবারে কোনো কানায় কানায় ভরপুর মুসল্লি দিয়ে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। এত পরিমাণ মুসল্লি আমাকে হয় না মসজিদে? হ্যাঁ, মুরব্বী কয় ইস, তার মানে হয় না। এই তো কোন কোন মসজিদে 1 কাতার, কোন কোন মসজিদে হাফ কাতার, কোন কোন মসজিদে হাফ কাতারের চাইতে কম, আবার কোন কোন মসজিদে 2 জন মুসল্লি, কোন কোন মসজিদে মুসল্লি ইমাম সাহেবের সাথে মাত্র 1 জন, আবার কোন কোন মসজিদে ইরিদানের টাইম আসলে, এই এলাকা এখন ইরিদানের সময় না, ইরিদানের টাইম আসলে কাজের ব্যস্ততায় 1 জন আসতে পারে না। ইমাম সাহেব মনে মনে বলে, আমারও তো 2 বিঘা ধান লাগাইতে হবে, ইমামতি না করলে আমারও আসার কায়দা থাকতো না। কথা বলেন না কেন? এই হলো আমাদের মসজিদগুলির অবস্থা। কিন্তু আমার নবী মসজিদুল আকসায় ঢুকে দেখলেন মুসল্লি দিয়ে কানায় কানায় ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জায়গা ফাঁকা নাই, সব জায়গায় মুসল্লি দিয়ে ভরা। নবীকে টান দিয়ে সামনের কাতারে নিয়ে গেল জিবরাইল। নবীজিও কাতারে দাঁড়ায় গেলেন।
জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এখানে কি হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সফরে আরো 2 রাকাত নামাজ হবে, তবে এই 2 রাকাত নামাজ এখানে একিলা হবে না, একা একা হবে না, এখানে এই 2 রাকাত নামাজ হবে জামাতের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ হবে, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জামাত হবে বড় মুবারকপূর্ণ জামাত। আমার নবী বলেন, ও জিবরাইল, মুসল্লি তো সবাই উপস্থিত, ইমাম কই? ইমাম কোথায়? ইমামতি কে করবে? হযরত জিবরাইল আমার নবীর 2টা পা ধরে আলতোভাবে ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, একেবারে হালকা ভাবে আদবের সাথে আমার নবীকে সামনের মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ দামি জামাতের ইমামতির যোগ্যতা আপনার সামনে অন্য কাহারও নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজের পরে নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই যে আমার পিছনে যারা নামাজ পড়লো, এ সকল মুসল্লি কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলি হলো তারা যারা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে দুনিয়ায় এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের বানানো বড় বড় ফেরেশতারা আজকে আপনার পিছনে নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে জিবরাইল, চলো। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ওয়েট করেন, আল্লাহ আপনার জন্য সফরের ক্ষেত্রে বিরতি হিসেবে একটু নাস্তার ব্যবস্থা করছেন। নাস্তা, আল্লাহু আকবার বলেন। 3 আইটেমের নাস্তা আমার নবীর সামনে প্রস্তুত করা হলো। 1 নম্বরে পিওর দুধ, ভেজাল মুক্ত দুধ, পানি মিশন মুক্ত দুধ, যেই দুধের ভিতরে কোনো পানি ছিল না, যেই দুধের ভিতরে চিংড়ি মাছও পাওয়া যাইতো না। আপনার এলাকায় নদী আছে না? কিছু ক্রেতারা বলে, তাদের অভিযোগ বলে, কিনলাম দুধ কিন্তু দুধের ভিতরে চিংড়ি মাছ আসলো কোত্থেকে? তার মানে ওই বদমাইশটা নদীর ঘাটের থেকে জগ ভরে ভরে পানি উঠাইয়া দুধের ভিতরে ডালছে। কথা বলেন না কেন? বালতি দিয়ে পানি উঠাইলে চিংড়ি মাছের ঘুষা ওঠে না? না ওঠে। জগ দিয়ে পানি উঠাইলে চিংড়ি মাছ আসতে পারে কি পারে না? এইভাবে চিংড়ি মাছ আসছে, কিন্তু ওই দুধের ভিতরে কোনো ভেজাল ছিল না, চিংড়ি মাছ ছিল না। ওই দুধ ছিল বড় পিওর, ওই দুধ ছিল বড় পবিত্র দুধ, যেই দুধ আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীর জন্য ব্যবস্থা করা হয়েছে। বলেন তো দেখি, এই দুধ যা আবিষ্কার হয়েছে কোন দুনিয়ার মানুষের গাভীর দুধ নাকি জান্নাত থেকে? জান্নাত থেকে। বলেন না, জান্নাত থেকে। আল্লাহ দুধ দিয়ে আপ্যায়ন করেন নবীকে। 2 নম্বরে মধু, আর 3 নম্বরে বিশুদ্ধ পানি। আমার নবী পানিটাও গ্রহণ করলেন না, মধুটাও গ্রহণ করলেন না। আমার নবী দুধটুকু এক টানে আমার নবীর তরিকা অনুযায়ী সবটুকুই পান করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার এই দুধ পান করার মাধ্যমে প্রমাণ করলেন গোটা বিশ্বের ভিতরে, উম্মতের ভিতরে আপনার উম্মতি হবে এই দুধের মতো সম্মানী উম্মত। আপনার উম্মত হবে সবচাইতে দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উম্মত কত দামি, কেমন দামি বলবো, শুনবেন? এই বলতে গেলে আমরা কত দামি বলতে গেলে কিন্তু আপনাকে একটা জোরে সুবহানাল্লাহ বলা লাগবে। পারবেন? এই নওজোয়ান যুবক ভাইরা কি বলো, পারবা? সবাই রেডি? রেডি থাইকো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, উনার জামানায় উনি যখন নবী ছিলেন, একবারে পৃথিবীর শুরুর জামানা, ওনার একটা ছেলের নাম ছিল শীশ আলাইহিস সালাম। তিনি একজন পয়গম্বর ছিলেন। এই শীশ পয়গম্বর তার বাবা আদম আলাইহিস সালামকে একদিন বলেন, আব্বা, আপনাকে আল্লাহ যে কিতাবটা দিয়েছেন, কিতাব
এই কিতাব পাই সহিফার ভিতরে আমি একটা নামের প্রশংসা বেশি পাই, পৃষ্ঠা উল্টাইলে প্রত্যেক পৃষ্ঠায় ওই নামের প্রশংসা পাই। আব্বা এত প্রশংসা পাই যে আপনার নামের এত প্রশংসাও নাই। এই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাই মুহাম্মদটা কে আর তার নামের এত প্রশংসা আমাদের কিতাবে কেন? তাহলে ওনার সম্মান বেশি না আপনার সম্মান বেশি? প্রশ্ন করছে তিনটা। এক নম্বরে মুহাম্মদকে, দুই নম্বরে আমাদের কিতাবে ওনার নাম এত বেশি কেন, তিন নম্বরে ওনার সম্মান বেশি না আব্বা আপনার সম্মান বেশি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেটা প্রথম প্রশ্নের উত্তর হলো উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, খাতামুল আম্বিয়া, দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবার আগে বানিয়েছেন আর নবী হিসেবে সবার শেষে পাঠাবেন আখেরি জামানার পয়গম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনারা বলবেন হুজুর আল্লাহ পাক আমার নবীকে সবার আগে বানালেন, সবার শেষে কেন পাঠালেন? এই প্রশ্নের উত্তর বিয়ে বাড়ি রয়েছে। কোথায়? বিয়ে বাড়ি দই খাইতে দেয় না, না দেয়? জোরে বলেন। গোস্ত রান্না করার আগে দই বানায় না গোস্ত রান্না করার পরে দই বানায়? জোরে বলেন। অন্যান্য খাবার আগে বানায় না দই আগে বানায়? কমপক্ষে 24 ঘন্টা 12 ঘন্টা আগে দইটা সাজানো হয়, ঠিক না? খাইতে দেওয়ার সময় সব খাবার আগে দেয় না পরে দেয়? কারণটা কি সবার আগে বানাইলো সবার পরে খাইতে দিল কেন? কারণ হলো দইটা খাওয়ার পর তৈলাক্ত খাবারের যে সমস্যা, ওই সমস্যা দূর হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই কারণে বানাইছে আগে, খাইতে দেয় পরে। বানাইছে আমার নবীকে আগে, পরে পাঠানোর উদ্দেশ্য হলো যত বাতিল ফেরকা থাকবে, শয়তানি বদমাইশি থাকবে, আমার নবীর আগমনে সব বিদায় হয়ে যাবে। এই বাবা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার নামটা আমাদের কিতাবে বেশি কেন জিজ্ঞেস করেছে? শুধু আমার কিতাবে কেন, গোটা পৃথিবীর যত পয়গম্বর কিতাব পাবে সব কিতাবে ওনার প্রশংসা থাকবে। আল্লাহু আকবার বলেন। ওনার পরিচয় বহন করবে। 3 নম্বর প্রশ্ন করছো, ওনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? সুবহানাল্লাহ বলার জন্য কি রেডি আছেন? হ্যাঁ, দেখেন আদম পয়গম্বর কি বলে। আদম আলাইহিস সালাম বলেন, বাবা আশিস এমন একজন পয়গম্বরের সম্মানের কথা জিজ্ঞাইছ, ওই পয়গম্বরের অসংখ্য সম্মানের কথা তোমার আমি কি বলবো? তার সম্মানের কথা তো অনেক উচ্চের ব্যাপার। আমি আদমের কাছে তার উম্মতের সম্মানই তো অনেক বেশি। বাবারে, আমার নিকট সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সম্মান আমার চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা আপনি যদি বলতেন মুহাম্মদের সম্মান বেশি আমি আশ্চর্য হতাম না, কারণ একজন পয়গম্বর আর একজন পয়গম্বর থেকে সম্মানই বেশি হবে, এটা স্বাভাবিক। কোনো না কোনো কারণে সম্মান বেশি হতে পারে, ব্যাপার না। কিন্তু আপনি আদি পয়গম্বর, আদি মানুষ, আপনি প্রথম মানুষ, আপনি আদি বাবা, আপনি আদি পিতা সকল মানুষ মানব জাতির ভিতরে। আপনার সম্মানের চাইতে একজন পয়গম্বরের উম্মতের সম্মান কেমনে বেশি হতে পারে আমি বুঝলাম না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা ও বাবা সেই শোনো, আমি তোমার বাবা আদম আর তোমার মা হাওয়া, আমাদের দুইজনকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা ঘোষণা দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছিলেন, আদম ওই যে গন্ধম গাছ দেখা যায় ওই গাছের কাছেও যাবে না, ওই গাছের ফলও খাবে না। কিন্তু বাবা ভুল করমে এই কথাটা রাখতে পারি নাই, বাবা ভুল করছি, একটা গন্ধম ফল খেয়ে ফেলছি।
ভুল করলাম একটা, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, গোপন করেন নাই। আমাদের কিতাবেও আল্লাহ আমার ভুলের কথাটা উল্লেখ করেছেন। এ বাবা, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর আসবে, সকল পয়গম্বরের সকল সহিফা কিতাবের ভিতরে আমার এই ভুলের কথাটা উল্লেখ থাকবে। এ বাবা, সমস্ত ভুল নিয়ে আলোচনা চলবে, আমার এই ভুলের কথাটা প্রকাশ হয়ে যাবে বিশ্বব্যাপী। কিন্তু বাবা, তুমি জানো না, মুহাম্মদের উম্মতেরা 24 ঘন্টার ভিতরে শত শত অন্যায় করবে, শত শত ভুল করবে, কিন্তু মুহাম্মদের সম্মানের খাতিরে, এই মুহাম্মদের উম্মতের সম্মানের দিকে লক্ষ্য করে ওদেরকে সমাজে লজ্জা দিবেন না। আল্লাহ তাআলা এই 24 ঘন্টার ভিতরে শত শত অন্যায়গুলি এদের প্রকাশ না করে আল্লাহ পাক গোপন করে দিবে। এই উম্মতেরা এত অন্যায় করবে, তারপর প্রকাশ হবে না। আবার এই উম্মতেরা গোপনে অন্যায় করছে, গোপনে যদি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে রে বাবা, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে যদি আল্লাহর কাছে ওয়া তুবু ইলাইহি বলতে পারে, তওবা কথাটা বলতে পারে বাবা, এ বাবা, কেউ জানার আগে উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। মুহাম্মাদের উম্মতের সম্মানিত আমার চাইতেও অনেক বেশি। এদিকের কুলের ভাইয়ারা খুশি হয়ে থাকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। মসজিদুল আকসা জেরুজালেম থেকে বের হলেন আমার পয়গম্বর আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। সংক্ষেপে বলছি, বের হওয়ার পর এবার দেখেন বোরাক নাই, অন্য গাড়ি। আমার নয় বলেন, ও জিবরাইল, গাড়ি আনলাম এক্সিও, গাড়ি আনলাম ফিল্ডার, কিন্তু দেখি প্যারাডো, অনেক দামি গাড়ি, আমার গাড়ি কোথায়, বোরাক কোথায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাড়ির সীমানা ছিল এ পর্যন্ত, ওটার ক্ষমতা ছিল এ পর্যন্ত, কিন্তু এখান থেকে আল্লাহ পাকের বাড়ি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফরটা বড় সেনসিটিভ জায়গা, এখানে শক্তিশালী গাড়ি দরকার, তাই আল্লাহ বোরাকের পরিবর্তে এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, এটার নাম হলো রফরাফ। নবী উঠলেন এক টান দিয়ে, প্রথম আসমানে চলে গেলেন। অনেক ব্যাখ্যা আছে, বলার সময় নাই, সরাসরি চলে যায়। প্রথম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে দেখেন সেই আদি পিতা, যোগ্য পিতা, যোগ্য সন্তানকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল দেওয়ার জন্য, আমার নবীকে রিসিভ করার জন্য, আমার নবীর সাথে মোলাকাত করার জন্য যোগ্য পিতা আদম পয়গম্বর দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। নবী আগে সালাম দিলেন, মুসাফা করলেন, আর আদম আলাইহিস সালাম নবীর জন্য বরকতের দোয়া করলেন। ওখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয়, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ওখান থেকে এক টান দিয়ে সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সীমানা দেখেন, এই সীমানার এই পাশ দুনিয়া, আর এই সীমানার ওই পাশ হলো আল্লাহ পাকের এরিয়া। এই সীমানার ওই পাশে আমি যাইতে পারবো না, এখান থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত আপনার একাই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত আপনার একাই চলতে হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি অপরিচিত লোক, আমি একা একা কেমনে যাব, পথ ঘাট তো কিছু চিনি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে সিদরাতুল মুনতাহা এরিয়া পার হওয়া আমি তো দূরের কথা, কেউ যেতে পারবে না, একমাত্র আপনি ছাড়া কাহারও যাওয়ার অনুমতি নাই, গেলে চলে পুড়ে ছাই হয়ে যাবে, আমি যেতে পারবো না। তবে আপনাকে বলি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখান থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত কেমনে যাবেন জানেন? এই জায়গা পর্যন্ত মক্কা থেকে আমি যেমন পথ দেখিয়ে নিয়ে আসলাম, আর এইখান থেকে আমি যেহেতু যেতে পারবো না, আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহ আপনাকে, আল্লাহ নিজে রাহবারি করে পথ দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রওনা করলেন একা একা আল্লাহর বাতলানো প্রেক্ষিতে। আমার নবী চলতেছেন, চলতে 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 হঠাৎ করে দেখেন ওই আরশ আজিম দেখা যায়। আল্লাহু আকবার। ওই আরশ আজিম দেখা যায়। আরশ আজিম দেখে আমার নবীর সাথে সাথে পা মুবারক থেকে জুতা মুবারক খুলে হাতে নিলেন।
আরশ মহল্লা দেখে, আল্লাহ পাকের নিজস্ব বাড়ি দেখে, আল্লাহ পাকের ঘর দেখে, বাড়ি দেখে আমার নবী পায়ে পায়ে আর জুতা রাখতে বললেন না, স্যান্ডেল খুলে ফেললেন, খুলে হাতে নিলেন। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করেন, হাবিব ও আমার বন্ধু, কি ব্যাপার, হঠাৎ করে পা থেকে জুতা কেন খুললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার আরশে ঢুকবো আর জুতা পায়ে থাকবে, এটা কেমনে হয়? আপনার আরশের অনেক দাম, আপনার আরশের অনেক সম্মান, আপনার আরশে আজিমের অনেক ইজ্জত। এই ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আরশে আজিমে প্রবেশ করব, আর সেই সময় আমার পায়ে জুতা পরা থাকবে, এটা তো হতে পারে না। তাই আমি বেয়াদবি মনে করে তাড়াতাড়ি জুতাটা হাতে তুলে নিয়েছি, পা থেকে খুলে। এরপরে আল্লাহ আমার নবীকে যেই সান্ত্বনা দিয়ে কথা বলেছিলেন, শুনলে তো আপনারা পাগল হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। এবার আর একবার সুবহানাল্লাহ জোরে বলার জন্য রেডি থাকতে হবে, পারবেন তো সবাই? রেডি থাকেন। দেখেন না আল্লাহ পাক কি বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি বলেছেন আমার আরশের অনেক সম্মান, আরশের অনেক দাম, ইজ্জত। আপনি কথাটা মিথ্যা বলেন নাই, ভুল বলেন নাই, আপনার কথাটা সঠিক। আমার আরশের অনেক দাম, আমার আরশের অনেক সম্মান, আমার আরশের অনেক ইজ্জত, আমার আরশ অনেক সম্মানওয়ালা, আমার আরশ অনেক ইজ্জতওয়ালা, আমার আরশ অনেক দামি। তবে আপনার জুতার চাইতে বেশি না। বন্ধুরে আমার আরশের চাইতে অনেক গুণ বেশি সম্মান আপনার জুতা মুবারকে। বন্ধু তাড়াতাড়ি জুতা পাইতেন, আল্লাহু আকবার, তাড়াতাড়ি জুতা পাইতেন আর আরশ আজিমে ঢুকে আমার নবী আরশ আজিমে আল্লাহর বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হলো, বৈঠক হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমার নবীকে সবকিছু হাউজে কাউসার সহ দেখালেন। সবকিছু দেখানোর পর এবার নবীর বিদায়ের পালা। আমার নবী আসার সময় আল্লাহ বলেন, বন্ধুরে, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু হাদিয়া দেয়। আপনি এত কষ্ট করে আসলেন, আপনারে তো একটা বিশেষ হাদিয়া না দিলে চলে না। বন্ধু আপনাকে হাদিয়া দিতে চাই। আপনার উম্মতের সম্মান বৃদ্ধির জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ পেয়ে আমার নবী বড় খুশি। আধা ঘন্টা পর পর আল্লাহ পাকের ইবাদত আমার উম্মতেরা করবে, আমার নবী বড় খুশি। কিন্তু বিদায়ের সময়, আসার সময় মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে তো অবশ্যই কোনো না কোনো স্পেশাল হাদিয়া দিয়েছেন। নবী গো, আল্লাহ আপনারে কি দিয়েছেন একটু কি বলবেন? আমার নবী বড় খুশি হয়ে বললেন, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ বলেন, হুজুর করছেন কি? তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, নামাজ কমান। আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আধা ঘন্টা পর পর তারা নামাজ পারবে না পড়তে, আদায় করতে পারবে না। এবার আমার নবী বলেন, আপনার বুঝি হিংসা লাগতেছে তাই নামাজ কমাতে বলেন। মুসা কালিমুল্লাহ বলেন, হুজুর উম্মত আপনি এখনো চালান নাই, আমি চালাই আসছি। ওই গুড়ের আমি চিনি, কত বড় ঘাট দাঁড়া, ওরা পারবে না, তাড়াতাড়ি কমান। নবীজি আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ নামাজ কমাই দিলে ভালো হয়। আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন, বাকি আছে 45। আবার পাঠালেন, আবার 5 ওয়াক্ত কমালেন। এইভাবে 9 বার পাঠালেন। 9 5 নং 45 ওয়াক্ত কমে গেল, আছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নিয়ে মুসা কালিমুল্লাহর কাছে যখন আমার নবী আসলেন, মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। আবার যান, আরো কমান। নবী বলেন, এবার দরকার হলে আপনি জানবি, আমি আর পারবো না। কতবার যাওয়া যায়, ইজ্জতের ব্যাপার, লজ্জার ব্যাপার, আর পারবো না। তবে আমার নবী আসার সময় আমার আল্লাহ একটা কথা বলেছিলেন, বন্ধুরে
আমি হলাম মহান হাকিম, মহান হুকুমদাতা। হুকুম যেহেতু 50 ওয়াক্তের দিয়ে দিয়েছি, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, এক ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত আদায় করলে আমি আল্লাহ পূর্ণ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বন্ধুরে যাওয়ার সময় একটা কথা বলে যান, ও বন্ধু আপনি আমার এখানে এসেছিলেন, আপনাকে দাওয়াত করেছিলাম। বন্ধু যাওয়ার সময় আপনার মন খারাপ না মন খুশি নিয়ে যাচ্ছেন বলে যান। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি সব দিক দিয়ে খুশি ছিলাম, খুশি আছি, কিন্তু একটা দিক দিয়ে মনটা বড় খারাপ। কেন বলেন না? আল্লাহ সব জানেন, তারপর নবীর জবানে শুনতে চান। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে দাওয়াত করেছেন রজব মাসে, আমি 7 আসমান পাড়ি দিয়ে আপনার বাড়ি পর্যন্ত আসলাম, সরাসরি আপনারা দেখে গেলাম। আমি যেই ফজিলত পাবো ওই ফজিলত আমার উম্মতেরা পাবে না, এটা আমি চাই না। ও আল্লাহ আমি আপনার সাথে দেখা করে গেলাম, সাক্ষাৎ করে গেলাম, কিন্তু এখানে তো আমার কোন উম্মত কোনদিন আসতে পারবে না, আপনার সাথে দেখা হবে না, এই কারণে আমার মনটা খারাপ। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ারা বাবারা, আমার নবী কিন্তু আরশে আজিমে যাইও আমাদের ভুলে না, কিন্তু মক্কা মদিনা মদিনা মুনাওয়ারা নবী শুয়ে রয়েছে, এতটুকু পথ ব্যবধানে বাংলাদেশ থেকে আমরা আমার নবীকে ভুলে গেলাম, কিন্তু আরশে আজিমে গিয়েও আমার নবী আমাদেরকে ভুলে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জান কবজের সময়ও নবী আমাদের ভুলে নাই। আজরাইল আসছে নবীর জান কবজ করার লাইগা। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করতে এসেছি, তবে ইল্লা বিইজনিকা, আপনার অনুমতি ছাড়া জান কবজ করতে পারবো না। অনুমতি আপনি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে ফিরে যাব। আমার নবী বললেন, ইসবির ইয়া আখি আজরাইল, ও আজরাইল ভাই একটু ধৈর্য ধরো। আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত, জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহর সাথে আমার একটা ফয়সালা বাকি আছে, এই ফয়সালা করেই তোমাকে অনুমতি দিয়ে দিব। কথাটা বলার সাথে সাথে ইতিমধ্যে জিবরাইল চলে আসলেন। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আল্লাহর কাছে একটু যাও, আল্লাহর কাছে আমার পক্ষ থেকে জিগাও, আমার উম্মতের এতদিন পর্যন্ত জিম্মাদার আমি ছিলাম, আমার উম্মতকে ভালোবাসার মতো মানুষ আমি ছিলাম, আমার উম্মতের গার্ডিয়ান আমি ছিলাম। ও জিবরাইল আল্লাহর কাছে জিগাও, আমার ইন্তেকালের পরে আমার উম্মতকে কে ভালোবাসবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর দরবার থেকে ফিরে এসে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে বলেছেন ও হাবিব, আপনার মতো একজন জিম্মাদার গোটা মানব জাতির ভিতরে আল্লাহর কাউকে পায় নাই, এত ভালোবাসা অন্য কোন মানুষ আপনার উম্মতকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যেও পায় নাই, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটা শুনে বড় খুশি হয়ে যাবেন। জোরে একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার উম্মতের জিম্মাদার দুনিয়ার অন্য কাউকে বানাবো না। আপনার ইন্তেকালের পর থেকে আপনার উম্মতের জিম্মাদার আনাল কাফিলু বিহিম, আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমার নবীর জান কবজের সময় আমাদের ভুলে নাই, আরশে আজিমে গিয়েও আমাদের ভুলে নাই। হে মুসলমান ভাইরা, আমরা কিন্তু নবীকে ভুলে গিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে আপনার উম্মতেরা এখানে আসতে পারবে না, আমার সাথে দেখা করতে পারবে না, তো কি হয়েছে? বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা ঠিকমতো আদায় করে, দৈনিক 5 বার আমার সাথে আপনার উম্মতের নামাজের মাধ্যমে দেখা হয়ে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজের ব্যাপারে আল্লাহর পয়গম্বর শেষ জীবন পর্যন্ত
আমাদের জন্য মেহনত করেছেন। আর আল্লাহর পয়গম্বর বলেছেন উম্মত নামাজ, খবরদার নামাজ নামাজ। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তোমার 5টা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়ায় ইম্পর্টেন্ট, যেটা বেশি প্রয়োজন, সেটা হলো তোমার জীবনের সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, একটা দুনিয়ায় দিবেন, সেটা হলো অভাব দূর করে দিবেন। আর 4টা দিবেন আযাবে বরযাক থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত। 1 নম্বরে দিবেন আল্লাহ পাক দুনিয়ায় অভাব দূর করে, 2 নম্বরে কবর আযাব মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বরে বিজলির ন্যায় পলকের গতিতে আল্লাহ তোমারে আমারে পুল সিরাত পার করে দিবেন। আর 5 নম্বরে আল্লাহ পাক যদি হিসাব নেন, হিসাব দিয়ে কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না। আমলের হিসাব দিয়ে, জিন্দেগির হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। সুতরাং 5ম নম্বরে আল্লাহ বিনা হিসাবে এই নামাজিকে জান্নাতে পাঠিয়ে দিবে। এই 5টা পুরস্কারের আশায় নবীর আনিত সেই হাতিয়া 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়ার আশায় এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কষ্টই হোক না কেন, ইচ্ছাকৃতভাবে কঠিনকালেও কখনোই নামাজ ত্যাগ করবো না, নামাজ ছেড়ে দিব না। আমি নিয়ত করলাম। আমার সাথে কারা কারা রাজি আছেন? মুহাতাজি আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুফতি ওমর ফারুক রহমানী ভাই চলে এসেছেন, সুন্দর আলোচনা করবেন। আপনারা কেউ যাবেন না, বসবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া করি। মা বাবার খেদমত সম্পর্কে এক ভাই বয়ান করার কথা বলেছিলেন, কিন্তু আসলে এত অল্প টাইমে একটা বিষয় ছাড়া অন্য বিষয় ঢোকা এটা সম্ভব হয় না। আর যে বক্তাই হোক, একটা বিষয়ের উপরে আলোচনা করলে শ্রোতারা শুনেও মজা পায়, বুঝতেও সহজ হয়। এজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া চেয়ে বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।